গালাগালি দেখে বলেছিলাম ওদের ওপর রাগ করে না। আগস্টের 5 তারিখের পর থেকে যেভাবে গালাগালি শুরু হয়েছে শুধু গোপালগঞ্জ নিয়ে, ম্যাডাম জিয়া তো বলেছিল যে এ জেলাই পাল্টিয়ে দেব, তাই বলেছিল না? আর আমি একটু শখ করে বলেছিলাম যে এত গালাগালি ওরা খায়, ওদের মানচিত্রে রাখার দরকার নেই, ওদিকে নড়াইল, এদিকে ফরিদপুর আর এদিকে মাদারীপুর, যেহেতু 3টা আসন আছে 3 জেলায় ভাগ করে দেন, ওদের জেলা গায়েব হয়ে যাবে। কথা কি খারাপ? তাহলে আপনি আর গাইল খাবেন না। কথা বললাম ওদের বাঁচানোর জন্য যে গাইল কেউ যেন না দিতে পারে, কারণ 3 আসন 3 জেলায় ভাগ হয়ে গেলে গোপালগঞ্জ বলে কোনো জেলা পৃথিবীতে নেই, সুতরাং কেউ গাইলও দেবে না। আর ওরা রেগে গেল, আরে আমার উপর রাখলে হবে? ম্যাডাম জিয়ারে তো কিছু বলতে পারেন না, ও তো পুরা নামই পাল্টিয়ে দিতে চেয়েছিল। কথা বলেন না কেন? মত আমি গাইছি কম পড়েছি কোরআনে, ওরা মরবে, হিংসায় জ্বলে পড়ে মরবে। যা আরম্ভ হয়েছে বাংলাদেশের মানুষরা দেখাচ্ছে এদেশে রাম বাম আর অন্য কোন দেশের আধিপত্য যারা কায়েম করতে চায় তাদের আর স্থান হবে না। এই কথা বলে না কেন? এই দেশ চলবে মানুষের, এই বিশেষ করে এই 24-এর সিদ্ধান্ত অনুযায়ী। আমি 47 দেখিনি, আমি 52 দেখিনি, আমি 71 দেখিনি, কিন্তু অস্বীকার করি না। যেটা দেখেছি এই 24 এই অনুযায়ী দেশ চললে আমার মনে হয় দেশটা শান্ত থাকবে। এতদিন ওই সমস্ত দেখেছি দেশ চালিয়ে ওগুলোর চেতনা কাজে লাগিয়ে দেশটা বিক্রি করার পায়তা আছি। 24 যারা ধারণ করে এই মানুষগুলো জীবন থাকতে দেশ বিক্রি হতে বলেন বলেন। এই জন্য আগামীর সিদ্ধান্ত কিন্তু একটু কঠিন। বদরের ময়দান আমরা দেখিনি, কিন্তু আগামীতে হয়তো বদরের ময়দান আসতেছে। বদরের ময়দানে নবীজি বলেছিলেন আমার কেমন যেন লাগছে, কারণ বাবার বিরুদ্ধে ছেলে অস্ত্র ধরবে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী অস্ত্র ধরবে, দোলা ভাইয়ের বিরুদ্ধে শালা অস্ত্র ধরবে, এরকম কঠিন ময়দান নবীজি নিজেও ইতস্তত করছিলেন। সাহাবায়ে কেরামের মনের দিকে তাকিয়ে যে কি না কি হয়, একজন যুবক বললেন আপনি কোনো চিন্তা করবেন না, আমার মনে হয় বাংলাদেশে এই ময়দান সামনে এবার আসতেছে। বহু জেলায় কিন্তু স্ত্রী স্বামীর বিপক্ষে যাবে এবার। এক কথা বলেন না কেন? বহু জেলায় বাংলাদেশে বাবার বিরুদ্ধে ছেলে দাঁড়িয়ে যাবে। আমাদের চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যিনি নমিনি, ওনার বাবা মানুষের তৈরি করা আইনের পক্ষে আর উনি আল্লাহর তৈরি করা আইনের পক্ষে। আমার মনে হয় সে আবু বকর আর আবু বকরের সন্তানের মতো হয়ে গেছে। একই বাড়িতে আছে। হযরতে আবু বকর বাড়িতে যুদ্ধ করে যখন আসলেন, ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে তোমারে 3 বার দেখেছিলাম, কিছু বলি নাই, মনে করলাম তুমি আমার বাবা, অন্য কেউ হলে আমি কেটে ফেলতাম। হযরতে আবু বকর খাবার খাচ্ছিলেন, খাবার রেখে দিয়ে হুঙ্কার দিলেন সন্তান 3 বার তুমি দেখার পরেও কিছু বলো নাই, আল্লাহর কসম যুদ্ধের ময়দানে যদি তোমারে আমি 1 বার দেখতে পেতাম একবারে আলাদা করে ফেলতাম। এবার আমার মনে হচ্ছে ময়দান সেইটাই ফিরে আসতেছে। আমি আগেই বলেছি এবার হয় আল্লাহর দল নাই শয়তানের দল। কথা বলেন। এখানে যারা উল্টা পাল্টা করতে আসবেন তারা আগের থেকে সব কিছু থেকে বিদায় নিয়ে আসবেন। স্ত্রীর মহরণা যদি দিয়ে না থাকেন দিয়ে আসবেন, কারণ আপনি ফিরে যেতে নাও পারেন। আপনি দখল করতে আসবেন আর আমরা ছেড়ে দেব না। ওই ইমানদার এখন আর দেশে নেই, ইমানদার এখন হয়ে গেছে আবু বকরের মতো। বদর দেখিনি, কিন্তু বদর এবার দেখবো। উহুদের ময়দান দেখিনি, এবার সামনে উহুদে দেশে দেখবো। হয় ইসলাম থাকবে না ওরা থাকবে। ভাই আমাকে শেষ করতে দেন। পাবনাবাসী রব্বুল আলামিন যেহেতু জানিয়েছে আমি আল্লাহ নিজে তাদেরকে নিয়ে আসবো। হ্যাঁ, কি করবে তারা আপনি এবার মিলান। বাংলাদেশে ৭৩টা দল,
কোরআনের আয়াতের সাথে কাদের জীবন চরিত্র কর্মপদ্ধতি মেলে আপনি দেখেন তো, আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। রব্বুল আলামিন বলেন তাদের গুনাহগুণ হচ্ছে দুনিয়ায় আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনরা নিজেদের প্রতি রহম দিন। আপনি তাকান, বাংলাদেশে বাড়ি আপনার পাবনায়, আমার বাড়ি কুষ্টিয়া, এক জেলা থেকে আর এক জেলা ডিস্টেন্স একেবারে কম না। এখান থেকে আমার বাড়ি কমপক্ষে 50 কিলোমিটার। অথচ আমার মনে হয় যারা দিন কায়েম করতে চেষ্টা চালাচ্ছে এই দেশে, যে রেজাউল ভাই এই চেষ্টা করে, আমির হামজাও করে, আমার কাছে আমার মনে হয় আমার আপন ভাইয়ের চাইতে এটা মহব্বতের বেশি। এটা তৈরি করে দিয়েছে কে? আজিল্লাতিন আলাল মুমিনিন। সারা বাংলাদেশে একই অবস্থা, এমনকি সারা দুনিয়ায়, সারা পৃথিবীর 257টা দেশে একই অবস্থা। যারা দিন কায়েম করতে চায় তার বাড়ি আমেরিকায়, তাতে কি? আমার বাড়ি বাংলাদেশে, তাতে কি? আমার আপন ভাই আমার বাড়ির পাশে থাকে, সে মানুষের তৈরি করা আইনের পক্ষে, তার চাইতে আমি রেজাউলকে আমার মন থেকে বেশি ভালোবাসি।